আমরা পৌঁছে গেছি আই হসপিটালে। এখন দেখা যাক, 4:30টার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে আমাদের, তো অতক্ষণ বসে থাকতে হবে এখানে, যাই না। অনেক রাত্রে পৌঁছে গেছি আজকে আমরা, যদিও বা এখানে যেহেতু আমাদের এখানে কী বলে আজকে ট্রাফিকটা ছিল না অতটা, এর জন্য। তো যাই ভিতরে, দেখা যাক ডক্টর কি বলে, আপনাদেরকে আপডেট করছি। ঠিক আছে, হিট জোন আছে। কোথায় গো? হিট জোন, ওই যে লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। আমাদের বাড়িতে আছে না ওইখানে? কোনটা? এই ফুলটা না, এই ফুলটা কোথায় আছে বাড়িতে? মানে ভূতপুরের বাড়ি? হ্যাঁ, ভূতপুরে আছে, ওইটা হোয়াইটটা আছে। তো চলো দিদি যাই। ফাইনালি আমাদের দেখানো হয়ে গেছে, মানে আমার দেখানো হয়ে গেছে। ডক্টর তো বললো যে এমনি রিপোর্ট সব ঠিক আছে, নর্মাল আছে, এই জন্য কোনো টেনশন নেই। আর বাকি যেটা থাকে, আমি জিজ্ঞেস করলাম যে কেন কিসের জন্য হয়েছে, তো বললো যে অনেক সময় এমনি হয়ে যায়, অনেক সময় অন্যান্য ব্লাডে যদি কোনো ইনফেকশন থাকে তাহলেও হয়ে যায় এরকম প্রবলেম। তো যাই হোক, ওটা ঠিক আছে আজকে। তারপরে ওষুধ দিল এখন 1 মাসের, তো বললো ঠিক হয়ে যাবে, কোনো চাপ নেই। প্রবলেমটা এটা হচ্ছে না, পুরো চোখ থেকে জল পড়ছে অনর্গল, আর ওটাতে না বেশি প্রবলেম হচ্ছে। তুমি অফিসে যাবে, তাই আমি ভাবছি কি করে যাবে। হ্যাঁ, কালকে তো আবার অফিস যেতে হবে, আমি ক্যাব বুক করতে ভুলে গেছি। কালকে অফ নিলে হবে না? না না, পাবো না, আজকে হয়ে গেছে ছুটি। তো এখন যাব চা খেতে, আবার এখানে চা খাই, চা খেয়ে তারপরে বাড়ি যাবো। ইয়ো, বাবুকে বাড়ি রেখে এসেছি রঞ্জনদের ঘরে, আবার করবো। আর বেচারার মামস হয়ে গেছে, ওকে আনাও গেল না। মানে ফার্স্ট টাইমে যখন এসেছিলাম এখানে, তখনই ভেবেছিলাম যে ওকে নিয়ে আসবো, কিন্তু কিছু করার নাই। ওকে আবার আনলে পরে না, আবার আর শরীর খারাপটা না গাড়িয়ে যাবে, তো এটা একটা বিশাল বড় প্রবলেম হয়ে যাবে। তো এই জন্য রেখে আসলাম রঞ্জনদের ঘরে, ওখানে থাকবে, তারপরে তো বাড়ি যাবোই আমরা। চাটা খেয়ে আসি। ওইখানে এসছি আমরা ডোসা খেতে, আজকে ডোসা খেয়ে যাবো বাড়ি, ডোসা চা খেয়ে। হ্যাঁ, বড়ির পাশে বসে যাবো। বেশ বাইরে বেশ ভালো লাগছে, ভিতরটা গরম আছে। আজকে ওয়েদারটা ভালো, বলো? হ্যাঁ ভালো। ওদিনকা বাপরে, ওদিনকা সবসময় আমার লু লেগে গেছিলো মনে হচ্ছে, আর গাড়ির ভিতরটা কিরকম স্মেল, হট করে নাক লেগে গেছে। হ্যাঁ, আজকে কিন্তু কোনো অসুবিধা হয়নি, আজকে ওয়েদারটা ভালো, তাই প্লাস ওই স্মেলটা আর পাইনি। আমি স্মেলটা তো খুব অস্থির অস্থির লাগছে। প্রচণ্ড একদম এত সুন্দর ওয়েদার আজকে, না কি বলবো, আমার হচ্ছে মোবাইলটা আমি উল্টো ধরেছি কারণে। তো আজকে ওয়েদারটা এতটা প্লেজেন্ট, না কি বলবো, মনে হচ্ছে কোথায় বৃষ্টি যেন পড়ে, বৃষ্টি কোথাও মনে হয়তো হয়ে গেছে। তো আমরা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, রোদ থাকা সত্ত্বেও হাওয়া আছে ঠান্ডা। চলে আসলো আমাদের খাবার, আমরা খাবো এখন। আমার বউয়ের মুখে হাসি দেখো, হাসি একবার হেসে দাও। তো খেয়ে এখন আমরা পালাবো, আগে খেয়ে নি। হ্যাঁ, তো এখন আমরা এগোচ্ছি, অটো বা ক্যাব যেটাই পারি বুক করবো, বুক করে তারপরে বাড়ি যাবো। তো নর্মালি এই জায়গাটা হয়তো আপনারা চিনতে পারেননি, একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ওই দিকটা যদি দেখছেন না আপনারা, ওখানে হচ্ছে আপনার জঙ্গলি মহারাজ মন্দির আর পাতালেশ্বর কেভ, ঠিক আছে। তো আমরা এক্স্যাক্টলি আছি জিএম কর্নারে এদিকে, ঠিক আছে। এই হসপিটালটাও এখানেই আছে জিএম কর্নারে, এফসি রোডের মধ্যেই পড়ে এটা। চলুন রাস্তাটা ক্রস করি, আবার অটো ফটো বুক করতে হবে। রাখছি, হ্যাঁ। আজ কী যে প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, নেটওয়ার্ক নাই মোবাইলে, তখন থেকে আমি সেটিংসে গিয়ে যে ঠিক করবো সেটাও করতে পারছি না।
এক চোখের আমার অবস্থা এত খারাপ। দেখি এখন মোবাইলে তো নেটওয়ার্ক আছে, ও করছে এখন। ওই যাতে ভালো কথা, নাহলে অটো করে যেতে হবে বেশি টাকা দিয়ে, কী করবো। আমরা এখন অটোতে বসে গেছি, এখন যাচ্ছি আমরা। এখন যাওয়ার সময় আমরা দেখলাম এখানে একটা ছেলে র্যাবিটের হেলমেট পরে যাচ্ছিল। इस नॉटा में आने की प्लेस होने ना जो नॉटा आने हेलमेट बोलो दे बोलेছি আমি অ্যাকচুয়ালি ভাবছি দেখে নেই এরকম হেলমেট, তো এটা প্রথম দেখলাম। এখন ট্রাফিক পুলিশ দাঁড় করায় কিনা এই অবস্থাতে আমি জানি না। হ্যাঁ হেলমেটই, বাট ওটা অ্যালাউড আছে কিনা সেটা আমি জানি না। আমার মনে হয় হেলমেটের ওপরে ডিজাইন করেছে, মেবি ওরকম পাওয়া যায়। বেরিয়ে যাবে। হেলমেট পরে লোকটা যাচ্ছে, ও গোপ্রো লাগিয়ে নিজের ব্লগ বানাতে বানাতে যাচ্ছে। আমার ছোট ছোট ব্লগার সব ও ব্লগার মনে তো হলো, গোপ্রো আছে সামনে। फाइनली আমরা ঘরে চলে যাচ্ছি। हम लोग वहाँ से भी जा सकते थे ना सीधा उधर से, जहाँ से हम लोग क्रॉस करके आ गए। हाँ আমরা এখন নেমে গেছি অটো থেকে। সঙ্গীতা টাকা দিচ্ছে, দেখতে পাচ্ছি না ভালো করে। এখন মাছ নেবো, মাছ নিয়ে বাড়ি যাবো। তো ফাইনালি আমরা চলে এসেছি এখন ঘরে। আর দেখানো হয়ে গেল ডক্টর, 1 মাসের ওষুধ দিয়েছে ডক্টর। তো ওষুধটা খাবো। চোখটা আমি চশমাটা যে খুলবো, মানে খুলতে পারছি না, আমার কন্টিনিউসলি চোখ থেকে জল বেরোচ্ছে। আমি স্টিল এখনও পর্যন্ত চশমা পরে আছি বলে বুঝতে পারছেন আপনারা। এই চোখটা বন্ধ করে কথা বলছি আপনাদের সাথে, মাঝে মাঝে বন্ধ করছে, আবার খুলছি আবার বন্ধ করছি, এরকম করছি আমি। চোখটা থেকে জল পড়ছে আমার খুললে পরে। তো হয়ে গেল ফাইনালি আমাদের ঘুরে আসা হসপিটাল থেকে। বাবাই তো আপনাদের ঘরে আছে, ও আর আসলো না ওখান থেকে। ও একবার ওখানে চলে গেলে পরে ওখান থেকে আর আসতে চায় না। তো মাছ টাছ কিনে তারপরে ফাইনালি আমরা ঘরে আসলাম। দেখি এখন মাকে কল করে বলতে হবে ডাক্তার কি বললো। মা শাশুড়ি সবাই কল করছে দিদি। কি বলবো আর, কালকের থেকে অফিস, ব্যাক টু প্যাভিলিয়ন, আবার জব, নতুন করে কাজ স্টার্ট হবে। দেখা যাক। কি করছো? আচ্ছা ঠিক আছে। কালকে ক্যাবও করতে ভুলে গেছি, কালকে মনে আমাকে গাড়ি নিয়ে যেতে হবে। দেখি কি হয়। চশমাটা ভালো করে পরে তারপরে যাবো। হাওয়াটা লাগলে না দেখতে পাচ্ছি না আমি, এটা হচ্ছে প্রবলেম। ভয়টা খেয়ে গেছিলাম যে কী জানি কী হয়ে গেল চোখের। চোখেটা প্রচণ্ড টেনশনে ছিল। যাক রিপোর্টগুলো নর্মাল এসছে বলে একটা রেহাই। তো ডক্টরের কাছে যখন গেলাম দেখাতে, ডক্টর একটা কথাই বললো। আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন হয়েছে আমার, আমি তো কিছু বুঝতে পারছি না। সেদিনকে অ্যাকচুয়ালি আমি বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে যখন আসলাম, আমি হেলমেট পরে যাইনি সেদিনকে, যেহেতু কাছে যাচ্ছিলাম বলে। তো যখন ওখান থেকে ফিরলাম তো চোখটা আমার লাল। সঙ্গীতা বললো তোমার চোখটা লাল কেন? তো
আমি দেখলাম চোখটা লাল আছে, আমি ভাবলাম হয়তো ঠান্ডা ফান্ডা লেগেছে আমার চোখের মধ্যে, মানে অনেক সময় চোখে ঠান্ডা ফান্ডা লাগে তো, হাওয়া ঠাওয়া লাগলে পর অনেক সময় লাল হয়ে যায় চোখটা, তো ওরকম লাল ছিল, ভালোই লাল ছিল। তো আমার প্রায় 3 দিন আমি ওই অবস্থাতে অফিসে গেছি, আমি দেখছি কন্টিনিউ একটা চোখ লাল আছে। সবাই বলছে কনজাক্টিভাইটিস হয়েছে। আমি কনজাক্টিভাইটিস তো হবে না, কনজাক্টিভাইটিস হলে পরে আমার চোখটা চুলকাবে আর ওখান থেকে কন্টিনিউয়াসলি জল পড়বে। তো কনজাংটিভাইটিস হয়নি আমার, সেটা আমি শিওর ছিলাম। বাট কনজাংটিভাইটিস যদি না হয়ে থাকে তাহলে কী হয়েছে, ওটাই ছিল একটা প্রবলেম। তারপরে কি করব সেদিনকার স্ক্র্যাপের একটা ভেন্ডার এসেছিলো, ওই স্ক্র্যাপ তোলার কাজ চলছিল আমাদের অফিস থেকে। ওখানে কিছুক্ষণ ছিলাম, আমাদেরকে দাঁড়িয়ে মানে দেখতে হয় ওখানে। তো স্ক্র্যাপের কাজ হয়ে যাওয়ার পরে লাস্টে তারপরে ওখান থেকে আমি সোজা আসার পথে হসপিটাল হয়ে আসলাম, মানে বাড়িতে গেলাম, বললাম ওদেরকে যে আমার চোখটা রেড হয়ে গেছে পুরো। তো সরি, আমাকে একটা আই ড্রপ দিল আর 4টে ওষুধ দিল, মানে পেন কিলার্স বেসিক্যালি ছিল। ততক্ষণ আমার কিন্তু চোখে কোনো পেন ছিল না, না তো চোখে কোনো ব্লারিং এফেক্ট ছিল কিছু। হঠাৎ করে আমি রাত্রেবেলায় ওই ড্রপটা লাগানোর পর থেকে দেখছি হঠাৎ করে আমার চোখটা ব্লার, মানে ভিশন আসা স্টার্ট হয়ে গেছে। তো ভিশন যখন ব্লার হয়ে গেল তখন আমি তো একটু ভয় পেয়ে গেলাম যে কী রে বাবা, এত ব্লার ভিশন কেন। তাও কি হলো, আমি সেই অবস্থাতেও আমি অফিস করলাম যে চলো ঠিক আছে, ব্লার আছে তো মেবি হয়তো ওষুধের জন্য মেবি হয়তো হচ্ছে, তো ওটা ঠিক হয়ে যাবে। তারপরে কি হলো, রঞ্জন আমাকে তারপরে বললো যে ভাই লেট করিস না, তুই বরঞ্চ ওই আই হসপিটালে গিয়ে দেখা, মানে কি এরা তো আর আইয়ের প্রফেশনাল ডক্টরস না, এরা অন্য সব ডিপার্টমেন্টের ডক্টরস। তো আই হসপিটালে গিয়ে চেক আপ করা, নাকি ওখানে আমি নিজের মাকে দেখি যে মা কিন্তু ভালো হয়ে গেছে, ওখানে গিয়ে চেক আপ করা, ওটা ভালো হসপিটাল। আমি মনে হলো যে না, কথাটা তো সঠিক বলছে, ঠিকই বলেছে, আই হসপিটালে যাওয়াটাই উচিত। কেন কি আবার চোখের ব্যাপার, যদি কিছু যদি হয়ে যায় তাহলে একটা চাপ হয়ে যাবে। তারপরে কি হলো, সঙ্গে থেকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম এফসি রোডে এজিএস আই হসপিটালে, অনেক বড় আই হসপিটাল, ওটা খুব ভালো হসপিটালটা। ওখানে গিয়ে ফার্স্ট ডে দেখালাম, তো বললো যে কিছুই না তেমন, সব নর্মাল আছে। চেক আপ করলো পুরো ভালো করে, 3-4টে জায়গায় চেক আপ করলো, তো আমাকে ওষুধ দিল, আই ড্রপ দিল বেসিক্যালি ওই যেই আই ড্রপটা আমাকে বারাত থেকে দিচ্ছিলো, সেই আই ড্রপটাও কন্টিনিউ করালো ওখান থেকে আমাকে। তো 3টে ড্রপ দিল আমাকে, তো 3টে ড্রপ নিচ্ছি, তারপরেও দেখছি হচ্ছে না। তারপরে সেকেন্ড টাইম যখন আমি দেখাতে গেলাম, সেকেন্ড টাইম অবধিও ঠিক ছিল, ব্লাড এফেক্ট ছিল, ব্যথা অতটা ছিল না। তো ডক্টর বললো যে ঠিকই আছে 5%, মানে আমার তখন একটু ডাউট হলো ডক্টরের উপরে, কেন কি ডক্টরটা আমাকে বললো একটু কিন্তু রেখে বলছিল যে 5% तक है आपका, अदरवाइज ठीक है, এরকম করে, মানে সোয়েলিংটা ঠিক হয়ে যাবে। तो আমরা জিজ্ঞেস করলাম যে और ऐसा कोई पेशेंट आपको कभी मिला है? बोले हाँ, इससे भी सीवियर पेशेंट मिले हैं हमको, आते हैं चेकअप कराने के लिए, वो भी ठीक हुए हैं, तो आपका तो नॉर्मल है। मैं फिर भी आपको रेटिना स्पेशलिस्ट के पास भेजता हूँ। तो যার কাছে দেখাচ্ছিলাম তার নাম ছিল ডক্টর হেমন্ত কামদে, ওটা খুব ভালো ডক্টর ছিল। তো আগের দিনকা ওই ওটিতে বিজি ছিল বলে আমাদের আধা ঘন্টা লেট হয়েছিল। আধা ঘন্টা ভালো যে না, আধা ঘন্টা ওয়েট করবো, ওটি ডক্টরকেই দেখাবো, ওটি ডক্টর বেসিক্যালি ভালোই হয়। তো ওখান থেকে হেমন্ত কামলেকে দেখি, হেমন্ত কামলে আমাদেরকে রেটিনা স্পেশালিস্ট যে ছিল তোমার ডক্টর সুদীপ পূজারি, তার কাছে পাঠালো। তো সে চেক করলো ভালো করে, পুরো মেশিন দিয়ে চেক করে বললো মানে এক্সটার্নাল সোয়েলিংটা তো ঠিক আছে, বাট ইন্টারনালি সোয়েলিং এখনও আছে, তো সেটা এখনও ঠিক হয়নি। তো ওষুধটা কী করলো, ও একটা ড্রপ ওখান থেকে কমিয়ে দিয়ে 2টো ড্রপ চালু রাখলো। তো সেটা ঠিক আছে, 2টো ড্রপ চালু করলাম, তো বললো ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর রিপোর্টস দিল কিছু, যে রিপোর্টগুলো করে নিয়ে আসবে। বাবা, কালকে দেখছি আমি চোখটা খুলতে পারছি না, এত ব্যথা আমার, চোখ খুলে রাখতে পারছি না, আর কন্টিনিউ জল পড়ছে চোখ থেকে। লাস্টে আমি সঙ্গীতাকে বললাম, না পারতে আমি বললাম যে একটা কাজ করো, তুমি আমাকে ওই আর একটা যে ওষুধটা আছে মক্সিসিপ বলে, যেটাকে বন্ধ করেছিল, ওটা অ্যাকচুয়ালি স্টিরয়েড, ঠিক আছে। তো স্টিরয়েড বেসিক্যালি কনজাংটিভাইটিস হলে পরে ওই মক্সিসিপটা দেয়। তো আমি তা বললাম যে তুমি ওটা দাও, ওটা নিলে পরে আমি একটু রিলিফ পাবো। তাও কিন্তু করছিল, যেহেতু ডক্টর ওটা সরিয়েছিল, আবার ওইটাকে চোখে দেওয়া মানে অনেক রিস্কের ব্যাপার থাকে। তো তাও আমি রিস্ক নিয়ে দিলাম। আমি ভাবি ব্যথাটা তো কমায় গেছে, প্রচণ্ড ব্যথা করছিল, আমি কন্টিনিউয়াসলি এই কী বলে ওটাকে
ন্যাকড়া নিয়ে মুখ দিয়ে ফু দিয়ে গরম ভাপ নিয়ে চোখে দিচ্ছিলাম এরকম এরকম করে। এত ব্যথা করছিল কালকে ব্যথাটা একটু বেশি করছিল, অসহ্য হয়েছিল আমার। তারপরে তো আস্তে আস্তে তারপরে মক্সিসিপটা দিলাম কালকে, আমি দেখি দিয়েই তো দিতে আবার দেখা যাবে। মক্সিসিপটা দেওয়ার পরে অনেকটা রিলিফ পেলাম। তো ঘুম থেকে ওটা আমি তো রিপোর্টটা অলরেডি নিয়ে এসেছিলাম ওখান থেকে। রিপোর্টগুলো আজকে না আজকে না গতকালকে রিপোর্টগুলো আনলাম, রিপোর্টগুলো সব নর্মাল ছিল। একটা রিলিফ পেলাম যে চলো ঠিক আছে রিপোর্টগুলো নর্মাল আছে, এখন দেখা যাক ডক্টর কী বলে। তো রিপোর্টগুলো আজকে দেখালাম, ডক্টর সেটাই বললো তোমার রিপোর্ট সব নর্মাল আছে। তো অনেক সময় এটা মানে আনখাই এই রোগটা হয়ে যায়, কোনো কারণ থাকে না এই রোগের। বা অনেক সময় এরকম হয় যে ব্লাডে যদি কোনো ইনফেকশন থাকে তাহলে কিন্তু চোখে এরকম প্রবলেম দেখা যায়। তো তাও ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনার কোনো ইনফেকশন বাগেরা কিছু নেই, তো কোনো ইস্যু নেই। আমি স্টেরয়েড লিখে দিচ্ছি আপনাকে, স্টেরয়েড দিয়ে দিচ্ছি, কিছু করার নেই। এটা মানে স্টেরয়েড ছাড়া কোনো উপায় নেই কমানোর, ওটা ইন্টারনাল সোয়েলিং যেহেতু। তো দিয়েছে এখন ওটা প্রায় 35 দিনের দিয়েছে ওষুধ। ওটা পুরো ডোজ আছে, পুরো কমপ্লিট করতে হবে। 35 ডেজের ওষুধ আছে। তারপরে ওই ড্রপটা আছে, একটা অ্যান্টাসিড দিয়েছে ইনকেস যদি আমার এটা যদি মানে অ্যাসিডিটি যদি হয়ে যায় তাহলে তার জন্য 1 মাস পর আবার ডেকেছে, 1 মাস পর আবার যাবো ওষুধটাকে দেখি। অনেক সময় লাইফটা সিরিয়াসলি মানে প্রচণ্ড আনপ্রেডিক্টেবল, কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে না। কে জানতো এই চোখটাই এরকম অবস্থা হয়ে যাবে। আমি ভাবলাম যে নর্মাল চোখ লাল হয়ে গেছে, থ্যাংক গড যে সঠিক টাইমে গিয়ে দেখেছি, ওটাই একটা কপাল ভালো আমার। গাইস তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যে কোনো শরীরের এটা নিয়ে কিন্তু একদম ছেলেখেলা করবে না, ইমিডিয়েটলি ডক্টর দেখাবে। কেন কি ওইটা দাবাতে গিয়ে পরে অন্য কোনো বিশাল বড় একটা রূপ ধারণ করবে, তখন মানে কুল কিনারে কিছু পাওয়া যায় না। তো আগে থাকতে প্রিকশনটা নিয়ে রাখা ভালো, ঠিক আছে? এটাই বলবো, আর কি বলবো। আর তো ইনফরমেশনটাই দেওয়ার ছিল আপনাদেরকে, এই ইনফরমেশনটুকু দিলাম আপনাদেরকে। আপাতত এখন ঠিক আছি বলবো না, বাকি তো কালকের থেকে ওষুধ আমার স্টার্ট হবে, তখন থেকে বুঝতে পারবো কতটা ঠিক থাকবো বা না থাকবো। তারপর থেকে তো আপডেট দিতে থাকবে আপনাদেরকে আমি, ঠিক আছে? তো আজকের মতন এখানেই ব্লগটা আমি শেষ করছি, আর আবার নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে, ঠিক আছে? ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হেলদি থাকবেন। অবশ্যই হেলদি থাকবেন, হেলদি থাকাটা খুব দরকার আছে। হেলদি থাকবেন, তাহলেই আপনারা হ্যাপি থাকতে পারবেন। হেলদি থাকাটা খুব দরকার আছে। তারপর নেক্সট ব্লগে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা সবাইকে।